হয় আমি বলবো না তো বলবো না কেন, এই জন্যই তো বলতে মনে চায়। ও মানুষ, তোর চেয়ে নিমক হারাম কেউ নাই, তোর চেয়ে হতভাগা কেউ নাই, তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, তোর চেয়ে কপাল পোড়া কেউ নাই। শুধু আমি বলি না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকর পর্যন্ত সকালে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি। আয় আল্লাহ, তুই ডাকার পরেও যে আসে না, মসজিদে আসে না, নামাজ পড়ে না, আমি ঘুমোর থেকে উঠলে যেন আমার প্রথম দৃষ্টিটা তার উপরে না পড়ে। আসেন, আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আসেন আজকে তিনটা জিনিসের ওয়াদা করি। প্রথম তো হইল অতীতের জন্য তওবা করি। রাজি? কে কে রাজি? হাত উঠায়া বলেন, আল্লাহ আমি তওবা করলাম। মনের থেকে বলেন, কবুল। তওবা যদি আপনি মনের থেকে করতে পারেন, কসম খোদার আপনার পিছের গুনাহ মাফ, যদি ঈমান থেকে থাকে। কেন আমাদের নবীজির সুবাদে আল্লাহ ওয়াদা করছেন। হ্যাঁ হ্যাঁ, শয়তান যখন আল্লাহকে বলতেছিল লাউবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা করে দেব, কিন্তু একটা শর্ত, বিতাড়িত করলেন আমাকে মানুষের কারণে, আমাদের কারণেই বেচারা বিতাড়িত হয়েছে, নাহলে বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। আর বিতাড়িত হয়েছে কতদিন পরে জানেন? 1,85,000 বৎসর ইবাদত করার পরে। 7টা বড় বড় উপাধি ছিল তার 7 আকাশে। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওলি, খাজেন, আজাজি। শেখ সাদি রহমতুল্লাহ সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছে, তাকাব্বর আজাজিল রাখারে কর। 7টা উপাধি বিসর্জন। তো শয়তান আল্লাহর কাছে অনুরোধ করছে, আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দেওয়া হোক। আল্লাহ বলে, কেন? সব গুমরা করা ছেড়ে দেব। তো ফেরেশতারা বলছে, আল্লাহ দিয়েন না। তো আল্লাহ বলে, যা তোকে দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে। আল্লাহ করলেন কি? সব গুমরা করে দিবে। তো আল্লাহ বলে, মা ইস্তেগফার নাজিল করলাম। তখন আল্লাহ ইস্তেগফার নাজিল করছেন আর চিৎকার দিয়া বলছেন, মা জালা ইয়াস্তাগফির আগফির, যখনই মাপ চাবে আমি মাফ করে দিব। দেখি আমি জিতি না ওই জিতে, আল্লাহ জিতবে। এই জন্য মনের থেকে যদি মাপ চাইতে পারেন, তাহলে পিছনেরটা মাফ। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামব বালা। দ্বিতীয়, প্রতিদিন ঘুমানোর সময় হাত দুটা উঠায়া এই কথাটা বইলা ঘুমাবেন, আল্লাহ ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তো উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে। আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি, এতটুক বইলা ঘুমায় যান। পারবেন? হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারেন যে আমি আজকের থেকে অভ্যাস করব? পাক্কা? আর তৃতীয় ওয়াদা, আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা না বললেই না, যতদিন পর্যন্ত আমরা এই পরিবেশগুলো টিকায় রাখবো, এই মসজিদ, মাদ্রাসা, হেফজোখানা, মক্তব, মার্কাজ, হক্কানি পীরদের খানকা, এটি যতদিন আমাদের দেশে টিকা থাকবে, কসম খোদার আমাদের দেশ নড়বে চড়বে পড়বে না। বিশ্বাস হয় না? আমি প্রমাণ দিই আপনাদেরকে। ইতিহাসের কোনো গুগলে আপনি সার্চ দিয়া পাবেন না যে কোনো দেশে 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় হয় নাই। যদি পান গুগলে, তাহলে একটা দেশ পাবেন, এটা বাংলাদেশ। আজ থেকে 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আসছে। বাংলাদেশে যতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় না, কেননা একটা পরিবেশ এখানে আছে। 30,000 হেফজোখানা আছে, 30,000।
একটা দেশ সর্বদিক দিয়ে সুরক্ষিত থাকতে হলে দুটা জিনিস লাগে, একটা বাহ্যিক চোখে দেখার মতো ডিফেন্স, আর একটা হলো আধ্যাত্মিক ডিফেন্স। আলহামদুলিল্লাহ আমাদের দুটোটা আছে। আধ্যাত্মিক ডিফেন্স হলো 30,000-এর উপরে হেফজোখানা। 4টার সময় উঠে, এই যে পাগড়ি নিল, এরা 4টার সময় উঠা পড়া হাফেজ হয়েছে। 30,000 ছেলে। এই জন্য দেখবেন বাংলাদেশে অধিকাংশ ভূমিকম্প ভোর রাত্রে আসে। এই পর্যন্ত যতগুলো আসছে আপনি তালাশ করে দেখেন, 2, 4, 5টা ছাড়া সব ভোর রাত্রে বড় বড়। কিন্তু কোনো বিপর্যয় হয় নাই কেন জানেন? দেওয়ালে যেরকম বল লাগলে ফিরত চলে যায়, ওই সময় ওই প্রোটেকশন থাকার কারণে, প্রতিরোধ ব্যবস্থা থাকার কারণে 30,000 হেফজোখানার ছেলেরা যখন রাত্রে ওটা কালাম পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তো বাংলাদেশের জমিন এক আধ্যাত্মিক চাদর দিয়ে আল্লাহ ঢাইকা দেয়। ওই সময় ভূমিকম্প যত গতি নিয়ে আসুক না কেন, আমাদের সীমান্তের সাথে বাড়ি খায় আর ডাইনে বামে চলে যায়। এখানে কিচ্ছু হয় না, হয়ও না আর হবেও না। আপনি জিজ্ঞাসা দেখেন, করোনার সময় নেটে সার্চ দেন, আমাদের ভিতরে বাহিরে এমন কোনো লোক নাই যে এটা না বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না। আপনারা কি মাস্ক পরছেন নাকি? বেশিরভাগই তো পড়েন না, ঠিক না? পড়ছেন? আপনারা যুক্তি ছিল, কেন টেলিভিশনে এত বড় বড় দেখছেন কাটা, আপনাদের কাছে যুক্তি ছিল মাস্ক কেন পড়ো না? এত বড়টা কি নাকের এই ছোট ছিদ্র দিয়া যাইব নাকি? ঠিক না? হ্যাঁ, আবার যদি কেউ লজিক দিছে যে মুখ দিয়া তো যাইব, মুখ তো বড়, সারাদিনই তো বিড়ি খাই, সিগারেট খাই, পান চাবাই, এটা যাইব তো যাইব কোন দিক দিয়া, ঠিক না? হ্যাঁ, কিন্তু দুনিয়া বলছে বাংলাদেশের সবচেয়ে বিপর্যয় হবে, কিন্তু বাংলাদেশকে সারা দুনিয়া আবার মালাটাও দিতে বাধ্য হয়েছে যে যেইখানে সবচেয়ে বেশি বিপর্যয়ের হওয়ার কথা, এরা এটাকে প্রতিরোধ করলো তো করলো কি করে করলো? 30,000 হেফজোখানার ওস্তাদদেরকে জিজ্ঞাসা করেন, এই মাদ্রাসা আলাদেরকেও জিজ্ঞাসা করেন, এরাও মোবাইলে হেফজোখানা চালায়া গেছে। যেইভাবে মাদ্রাসা রেখা চালাইছেন, এইভাবে মোবাইলে মাদ্রাসা চালাইছেন না? চালান না হুজুর, মোবাইলে চালাইছে। আমাদের হেফজোখানাগুলো চালু ছিল, সীমিত নির্দিষ্ট জায়গায় ছিল। এখন 2020 করোনার সময় প্রত্যেকটা বাড়ি মাদ্রাসা ছিল। যেই ঘরেই ছেলে হেফজোখানায় পড়ে, সে রাত্র 4টার সময় ওটা কোরআন ওস্তাদকে সবক শুনাইতেছে, সবক ইয়াদ করতেছে, সবক শুনাইতেছে, আমুকতে শুনাইতেছে। সারা দেশ এক আধ্যাত্মিক চাদরে ঢাকা ছিল। এটাকে টিকায় রাখতে হবে, তাইলে ইনশাআল্লাহ সত্য হবে আমার কথা। বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক, আমি মনের বুকের উপরে হাত রাখা আমার মনের কথা আমি বলি, আমি কখনো বিশ্বাস করি না বাংলাদেশ কোনো বিপর্যয় হবে। কেননা 10 নম্বর মহাবিপদ সংকেত যেদিন, ওই দিন আমি পাথর গাঁটা ছিলাম, যেইখান দিয়ে বুলবুল ঢুকছে। আমি একটা ময়দানে ছিলাম, আমাদের ইস্তেমা চলতেছিল, 7-8টা টিন আমার মাথার উপরে ছিল। আমি সারা রাত্র এখানে দাঁড়ায় বুলবুলকে দেখছি। সকালে ওটা যখন ঢাকা রওনা দিছি, তখন দেখছি কয়েকটা কলা গাছ পড়ে আছে, আর কিচ্ছু হয় নাই। ওই দিন থেকে আমার বিশ্বাস জন্ম হয়েছে যে যতদিন এই পরিবেশ থাকবে আমাদের দেশে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, কোনো বিপর্যয় হবে না, কোনো বিপর্যয় হবে না ইনশাআল্লাহ। এই জন্য এই পরিবেশগুলোকে ধরে রাখি। রাখবেন তো? হ্যাঁ, রাখবেন। উচিত তো ছিল মেরে দোস্ত, আমাদের কাছে যেন হাত না পাততে হয়। আমি এসে দেখলাম চাঁদা চলতেছে, বড় দুঃখ লাগে। হয় প্রত্যেকটা মানুষ যদি ডেলি 1 টাকা রাখে, যে আমি 1 টাকা রাখলাম, এই মনে করা যে আমি মা বাবার নামে 1 টাকা রাখলাম,
বা আল্লাহ যে আমার উপরে এত দয়া করতেছেন তার বিনিময়ে 1 টাকা রাখলাম। মাসের শেষে যদি 30 টাকা এই সমস্ত জায়গাগুলাকে আমরা প্রত্যেকে হাত বাড়ায় দেই, তাহলে মনে হয় কোনো দিন এগুলাকে আর কারো কাছে হাত পাততে হবে না। হবে? হবে না। আরেকটা কথা শুনে রাখেন, আমি তো মাঝে মাঝে গাড়িতে বসে, একটু আগে আমি বলে আসছি, আমি গাড়িতে বসে বসে ভাবি যে হুজুররা সব পাগল। যেই সমাজে অটো চালাইলে ডেলি 1000 কামানো যায় চক্ষু বন্ধ করা, 700 কামানো যায়, 500 কামানো যায় না, যায় না? 500 কামাইলে মাসে 15,000 টাকা। ওই সমাজের হুজুর 8,000 টাকায় সারা মাসে ইমামতি করে, তো করে কি করে? কেন করে? আপনাদের বন্দরের কোন ইমাম আছে যার বেতন 50,000 টাকা? 30 আছে, 50 তো নাই। 30 থাকলে 1-2 জনের আছে। মাদ্রাসার কোন হুজুরের বেতন আছে যে মাদ্রাসায় পাগড়ি দিল? কোন হুজুরের বেতন আছে 15,000-এর উপরে? বলে। আমি তো মাঝে মাঝে গাড়িতে বসে ভাবি, জবাব নিজের মন, আমার মনই জবাব দেয় যে এরা পড়া আছে কেন? এরা পড়া আছে কাঁধে দায়িত্ব, এই জন্য পড়া আছে। এরা পড়া আছে জান্নাতের আশায় পড়া আছে। এরা এই ভয়ে পড়া আছে যে চলে তো টাকা তো কামাবো, চলে তো যাব, কিন্তু কালকে আল্লাহকে কি মুখ দেখাবো? আল্লাহ তো বলে আওরাসনাল কিতাবাল্লাযী মুস্তাফাইনা মিন ইবাদিনা, আমি হক্কানি আলেমদেরকে নির্বাচিত করছি আমার পক্ষ থেকে। আবার আল্লাহ রসুলের সাথে সাথে চিৎকার দিতেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আমার উত্তরসূরি। এরা এই জন্য যায় না যে দায়িত্ব কাঁধে আছে, এই জন্য যায় না যে জান্নাতের আশায়, এই জন্য যায় না যে বাইক তো চালাইতে পারি, অটো তো চালাইতে পারি, কিন্তু কালকে আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি? আমার বিশ্বাস এই জন্যই মনে হয় এরা যায় না। নাইলে অটো চালাইলে ইজ্জত যাবে এমন কোনো কথা না। আর এটার জন্য অক্সফোর্ডের ডিগ্রি লাগবে এমনও বিষয় না, বা ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করতে হবে এমনও তো বিষয় না। কি বলেন? হ্যাঁ, দিনে না চালাইলে রাত্রে চালাইলে তো আরো বেশি পাওয়া যায়। শুধু দায়িত্বের কারণে এরা পড়ে আছে। এই জন্য সবার কাছে দরখাস্ত, পরিবেশগুলা টিকায় রাখে। দুনিয়া যা বলে বলো, আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। এই দেশে বিপর্যয় হবে না। কারণ কি জানেন? এই দেশের মানুষ যুদ্ধে ইসলাম আসে না, এখানে তলোয়ারে ইসলাম আসে নাই। এই দেশের মানুষ সাহাবাদের চেহারা দেখা মুসলমান। যখন আল্লাহ রসুল হিজরত করেন নাই মদিনা মক্কায়, তখন বাংলাদেশে 4 সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। 4 সাহাবীর চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে। ওলামা বলো এটা উশরি জমিন না, এটা যুদ্ধে বাংলাদেশে ইসলাম আসে নাই। সাহাবাদেরকে দেখাই দেশের মানুষ ইসলাম গ্রহণ করছে আজ থেকে 1400 বছর আগে। ইতিহাস তো আমাকে এটাও বলে 2 সাহাবীর কবর এখনো বাংলাদেশে আছে, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। কোথায় আছে আমি জানি না, খুঁজতেছি। যদি পাওয়া যায় তাহলে তো দান্দা বড় ভালো হবে, ঠিক না? কি বলেন? বাংলাদেশে এলমের হাদিস, বাংলাদেশে 800 বৎসরের ইতিহাস। 1268 সনে সোনার গায়ে আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা গাড়ছেন, যেই মাদ্রাসা শুরু হয়েছে হাদিস পড়ানো দিয়া। উনি প্রথম হাদিস পড়াইছেন, তারপরে নিচের দিকে মাদ্রাসা আছে। উনি প্রথম আলিফ বাতা পড়ান না, হাদিস পড়াইছেন। বাংলাদেশের ইতিহাস অনেক করুণ, আজীব ইতিহাস। এই জন্য আমি সবার কাছে দরখাস্ত করব, হাত জোর, ডেলি 1 টাকা জমা রাখেন। মাসের শেষে এই পরিবেশগুলোকে ধরে রাখার জন্য এর পিছে খরচ করেন, করবেন তো?
ইনশাআল্লাহ ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।